আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কম সময়ে কিভাবে অনেক বেশি পড়া মুখস্থ করা যায় এইটার উপরে সূত্র আবিষ্কার করে নোবেল প্রাইজ পেয়েছেন আমেরিকান বিজ্ঞানী ফেইম্যান। এরপরে জাপানিজরা কিভাবে পৃথিবীর সবচেয়ে বেশি অগ্রগামী একটা জাতিতে পরিণত হয়েছে এবং তারা সবকিছুতে পুরো পৃথিবী থেকে অনেক বেশি এগিয়ে যাচ্ছে, তারা যে টেকনিকটা অবলম্বন করছে সেটাকে বলে ফাইজেন টেকনিক। এবং ইতালিয়ানরা, ইতালির বিখ্যাত দুজন বিজ্ঞানী এমন দুটো টেকনিক অবলম্বন করেছে যার মাধ্যমে তুমি খুব অল্প সময়ে অনেক বেশি পড়া মুখস্থ করে ফেলতে পারবে। তোমরা যারা মুখস্থ করতে অনেক বেশি ভয় পাও তাদের জন্য আজকের এই একটা ভিডিওতে, খুব ছোট্ট একটা ভিডিওতে আমি আলোচনা করবো এমন 4টা বিশ্ববিখ্যাত টেকনিক যেগুলো অবলম্বন করে পুরো পৃথিবীব্যাপী বিজ্ঞানীরা তাদের কাজের প্রোডাক্টিভিটি সময়টাকে অনেক বেশি এগিয়ে নিয়ে যাচ্ছে। চলো শুরু করা যাক। একদম শুরুতে আমি যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে ফাইজেন নিয়ে। ফাইজেন হলো তোমার জাপানিজ একটা বিখ্যাত টেকনিক। এই টেকনিকটার মাধ্যমে কি হয় ভাইয়া, তোমরা যারা বিভিন্ন কঠিন পড়া দেখেই ভয় পেয়ে যাও যে ভাইয়া আমি এইটাকে কিভাবে শুরু করব, এটা তো অনেক বড় বিষয়, জাপানিজরা এক্ষেত্রে এই টেকনিকটা অবলম্বন করে যাকে বলা হয় ফাইজেন। অর্থাৎ তুমি 1 মিনিটের টার্গেট নাও। তোমার খুব ভয় লাগতেছে যে আমি ম্যাথ ধরবই না, আমি ইংলিশ গ্রামার ধরবই না, আমি রাইটিং পার্ট থেকে দূরে থাকবো, কিংবা আমার সায়েন্সের এই সূত্রটা, এই টপিকটা অনেক বেশি ভয় কাজ করে। সেক্ষেত্রে কি করবা? জাপানিজরা যে টেকনিক অবলম্বন করে তাকে বলা হয় ফাইজেন। অর্থাৎ অনেক বড় একটা কাজকে তুমি টার্গেট নিবা না যে তোমাকে পুরো চ্যাপ্টার কমপ্লিট করতে হবে 6 ঘন্টা ব্যাপী, এই টার্গেট নিও না। তুমি টার্গেট নিবা কি, আমি জাস্ট 1 মিনিট একটু পড়বো, আমি জাস্ট দেখবো আর কি, একটু পরিচিত হব 1 মিনিটের। তোমার ব্রেনকে তুমি এইটা বুঝাবা, এই 1 মিনিটের একটা সিগন্যাল দিবা যে আমি কিন্তু পড়তে বসি নাই, আমি জাস্ট একটু টপিকটা দেখবো 1 মিনিট। তুমি যদি কোনো মতো 1 মিনিটের জন্য ওই টপিকটা ধরতে পারো, 1 মিনিট ব্যয় করতে পারো, ওই টপিকের উপর তোমার জড়তা কেটে যাবে, তখন তোমার ওই টপিক পড়ার প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে। আমাদের কিন্তু প্রচুর এটা হয় যে বিভিন্ন সাবজেক্ট মানে শুরু করা উচিত, পড়া উচিত ভালো রেজাল্ট করতে হলে, কিন্তু এই পড়াটা শুরুই তুমি করতে পারো না। তো জাপানিজরা যে কাজ করে, যে কোনো বড় কাজ প্রথমে নিজেদেরকে বুঝে আমরা জাস্ট 1 মিনিটের জন্য এই কাজটা করব। 1 মিনিট ওই কাজটা শুরু করলেই তোমার ওই কাজের প্রতি জড়তা কেটে যায় এবং তুমি 25 থেকে 30 মিনিট টানা ওই টপিকটা পড়তে পারবা। তাহলে যে কোনো বিষয় শুরুতে কি করবা, টার্গেট নিবা 1 মিনিটে এই বিষয়টা জাস্ট 1 মিনিট পড়বো, ভালো না লাগলে পড়লাম না, একটু টেস্ট করে দেখবো। জড়তা কাটানোর জন্য এই কাজটা করে জাপানিজরা। এরপরে দ্বিতীয় যে নিয়মটা বলবো সেটা হচ্ছে বিখ্যাত একজন ইতালিয়ান বিজ্ঞানী ছিল, তোমরা গুগলে এটা লিখে সার্চ করবা, ভাইয়া যেই 4টা টেকনিক পড়াচ্ছি এই 4টাই তুমি সার্চ করে দেখবা যে এই প্যারেটো কে ছিলেন। হ্যাঁ, প্যারেটো হচ্ছে বিখ্যাত একজন বিজ্ঞানী ছিলেন। তিনি বলতেন যে ইতালির 80% সম্পদ 20% মানুষের হাতে। অর্থাৎ পুরো ইতালির অর্থনীতিটাকে কন্ট্রোল করে 20% মানুষ, তাদের হাতে 80% সম্পদ। তো সেইখান থেকে তিনি আবিষ্কার করলেন এই 80-20 এই নিয়মটা। অর্থাৎ তুমি মনে রাখবা তোমার পরীক্ষায় যতগুলো চ্যাপ্টার আছে, একটা সাবজেক্টের ধরো তোমার 10টা চ্যাপ্টার আছে, এই 10টা চ্যাপ্টার থেকে কিন্তু প্রশ্ন হয় না। তোমার 80% প্রশ্ন আসে মাত্র 20% টপিক থেকে। তো তোমরা যারা গাধার মতো পুরো বই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সারাদিন রিভিশন করো, তোমাদের ভিতর হতাশা কাজ করে। তুমি দেখবা তুমি 200 পেজ পড়ে গেছো, বাট তুমি কমন পেয়েছো মাত্র অল্প। কিন্তু আরেকজন, ও মাত্র সিলেক্টিভ 60 পেজ পড়ে আসছে, ও কমন পেয়ে গেছে 80-90%। কারণ কি? ও অ্যানালাইসিস করছে, বিগত 5 বছরের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে দেখছে অনলি কিছু সিলেক্টিভ টপিক থেকে বারে বারে ঘুরে ফিরে কোশ্চেন আসে। তো তোমাকে যেটা করতে হবে, এই প্যারেটোর প্রিন্সিপালটা, প্যারেটোর যে নিয়মটা, এটা অবলম্বন করতে হবে। তোমাকে খুঁজে বের করে ফেলতে হবে যে এই যে 10টা চ্যাপ্টার আছে আমার, এই 10টা চ্যাপ্টারের ভিতর 3টা চ্যাপ্টার আছে শিওর শর্ট, যেখান থেকে এভরি ইয়ার কোশ্চেন আসে। তোমরা যারা এসএসসির মানবিকের আছো, ভূগোলের, দেখবা তোমার 3rd চ্যাপ্টার থেকে 2টো সৃজনশীল আসবে, তোমার 13 চ্যাপ্টার থেকে 2টো সৃজনশীল আসবে, আবার 2nd চ্যাপ্টার বা তোমার হচ্ছে 6th চ্যাপ্টার, ওগুলো থেকে একটা সিকিউ আসবে। তো যেগুলো কঠিন চ্যাপ্টার, কঠিন না মানে যেখান থেকে একাধিক কোশ্চেন আসে, এটা শিওর শর্ট, ওইটাকে তুমি পড়ো, যেটা থেকে আসবে না সেটা বাদ দাও। তাহলে তোমাকে সিলেক্ট করে ফেলতে হবে যে কয়টা টপিক, অর্থাৎ এই 80% প্রশ্ন যে 20% টপিক থেকে আসে, এই টপিকগুলো তোমাকে অ্যানালিসিস করে বের করে ফেলতে হবে বিগত কয়েক বছরের প্রশ্নগুলো দেখে। তুমি যদি এইটা কমপ্লিট করে ফেলতে পারো তাহলে দেখবে যে তোমার খুব সহজে
অনেক বেশি পড়া, মানে প্রস্তুতিটা অনেক বেশি আকারে তোমার কমপ্লিট হয়ে যাবে। আসো খুব দ্রুত ভিডিওটা শেষ করব, এরপরের টপিকে যাই। এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে আমি অবলম্বন করতাম। আমাকে অনেকেই বলতো, ভাই নোমান তুমি 18 ঘন্টা কেমনে পড়ো? আমি বললাম যে আমি 18 ঘন্টা পড়ি, 17 ঘন্টা পড়ি। মানে এইটা আমার অ্যাডমিশনের টাইমের কথা বলতেছে। আমি কিন্তু সারা জীবন 18 ঘন্টা পড়ি নাই। আমি নরমালি ডেইলি 5-6 ঘন্টা করে পড়তাম। বাট ঢাবিতে ভর্তি পরীক্ষার আগে আমি 18 ঘন্টাও পড়াশোনা করছি। কিভাবে করছি? এই টেকনিকটা অবলম্বন করছি। এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট ছিল। বাট আমি জানতাম না যে এইটা বিখ্যাত একটা এই শব্দটার অর্থ কি জানো? পোমোডোরো শব্দের অর্থ হচ্ছে টমেটো। এটা একটা ইতালিয়ান শব্দ। অর্থাৎ টমেটো আকৃতির ওরা হচ্ছে ঘড়ি রাখতো। বালির ঘড়ি। তোমরা দেখো না এগুলো ঘড়ি? যেখানে হচ্ছে টাইমার ওই বালি পড়ে যায়, ফুল হয়ে যায়। তো ওরা এই পোমোডোরো টেকনিকটা অবলম্বন করতো। এটা একটা টমেটোর মতো। কেমন ভাইয়া? আমিও এটা অবলম্বন করতাম। আমি টানা 18 ঘন্টা পড়ছি। ভাই কেমনে? আপনার বিরক্তি আসে নাই? মাথা ঘুরায় নাই? ঠাস করে পড়ে যান নাই? পাগল হয়ে যান নাই? কিচ্ছু হয় নাই। আমি একটা টেকনিক অবলম্বন করতাম। আমার টেকনিকটা ছিল প্রতি 40 মিনিট পর বা 50 মিনিট আমি 1 ঘন্টা কখনোই টানা পড়তাম না। আমি ৩-৪ বা ৫ মিনিটের একটা ব্রেক মাস্ট নিতাম। প্রতি ঘন্টায় ৫ মিনিটের ব্রেক নিতাম। নিয়ে ছোট বোনের সাথে দুষ্টামি করতাম, আম্মুর সাথে দুষ্টামি করতাম, বাসার ভিতরে হাঁটাহাঁটি করতাম, বা যখন মেসে ফ্রেন্ডদের সাথে ছিলাম, রুম থেকে বের হয়ে একটু বাইরে ছাদ দিয়ে বা বাইরেতে হেঁটে আসছি ৫ মিনিট। বা ১ কাপ চা কফি বা ১ গ্লাস পানি খেয়ে বাইরে থেকে হেঁটে আসছি। কখনোই টানা লম্বা টাইম পড়া যায় না। ভাই এটা ব্রেন, হিউম্যান ব্রেন। এইখানে লক্ষ কোটি নিউরন আছে ভিতরে। এই নিউরনগুলোকে তোমাকে সতেজতা দিতে হবে। তুমি যদি টানা ১৬ ঘন্টা পড়ো, এর পরের দিন হ্যাং করে ফেলবে, এটা স্বাভাবিক। এটাকে একটু বিশ্রাম দিতে হবে। এইজন্য ইতালিয়ানরা এই কাজটা করত। 25+5 কি কাজ করতো ভাইয়া? ওরা যেকোনো কাজ, খুব ইম্পোর্টেন্ট কাজগুলো 25 মিনিটের বেশি করা যাবে না। ঠিক 25 মিনিট পর ৫ মিনিটের একটা ব্রেক নিতে হবে। তুমি টানা 25 মিনিট পড়ছো, একটা টপিক মুখস্থ করছো। করার পরে ৫ মিনিটের জন্য ওই টপিকটা, বইটা বন্ধ করে ফেলো। ৫ মিনিট বাইরে হাঁটাহাঁটি করো। চোখ বন্ধ করে থাকো। মিউজিক শুনতে পারো। বাট এমন মিউজিক শুনবা না লিরিক্সের ভিতর ঢুকে যাবা, পড়া ভুলে যাবে, এমনটা না। একটু হাঁটাহাঁটি করো। ১ কাপ ১ গ্লাস পানি খাও, ১ কাপ দুধ খাও। একটু হাঁটাহাঁটি করে আসো। তাহলে প্রতি ২৫ মিনিট পর মানে প্রতি আধা ঘন্টায় তোমাকে একবার করে ব্রেক নিতে হবে। তুমি যদি এই টেকনিকটা অবলম্বন করতে পারো, ভাই তুমি কল্পনা করতে পারবে না তোমার মুখস্থ শক্তি ৪ গুণ বেড়ে যাবে। এটা সিরিয়াসলি বলতেছি। আমি নিজে কোরআন হিফজ করেছি এইভাবে। আমাকে অনেক বেশি হেল্প করেছে এই পদ্ধতিটা ছোটবেলা থেকেই। যে আমি টানা পড়তে গিয়ে একটু ব্রেক নিতাম। কখনোই টানা তুমি ৫-৬ ঘন্টা পড়বা না। তোমরা আমি তোমাদেরকে রুটিন দিয়েছি গতকাল একটা। যে রুটিনে আমি বলছি যে তুমি সকাল থেকে কি পরিমাণে রাত পর্যন্ত সারাদিন পড়বা। অবশ্যই পড়বা। টানা ৪ ঘন্টাও পড়ার রুটিন দিছি। বাট ঠিক ২৫ মিনিট পরে তুমি ছোট্ট একটা ব্রেক নিবা। এই পোমোডোরো টেকনিক যদি তুমি অবলম্বন করতে পারো, তোমার ব্রেনের ক্ষমতা অনেক বেড়ে যাবে। অর্থাৎ তুমি ২৫ মিনিট ম্যাথের একটা প্রবলেম পড়ছো। পড়ার পরে ঠিক ৫ মিনিট একটা ব্রেক নাও। পানি খাও, হাঁটাহাঁটি করে আসো। এরপরে এসে আরেকটা ধরো। তাহলে ওইটা কিন্তু অলরেডি ভিতরে স্টোরেজ হয়ে গেছে। খুব শক্তভাবে স্টোরেজ হয়েছে। ওইটা আর তুমি ভুলবা না। ৫ মিনিটে ব্রেক নিছো, মাঝে একটা গ্যাপ চলে গেছে। আবার নতুন ফোল্ডার ক্রিয়েট হবে ব্রেনের ভিতরে। বুঝতে পারছো? তাহলে এইটা ছিল বিখ্যাত পোমোডোরো টেকনিক। এইটা যদি অবলম্বন করো, তোমার মুখস্থ শক্তি অনন্য লেভেলে চলে যাবে। এর পরেরটাতে আসো ভাইয়া। সেটা হচ্ছে এই টেকনিকটার জন্য বিজ্ঞানী ফেইমান, তোমরা গুগলে সার্চ করবা। ভাইয়ার কথা যদি বিলিভ না হয়, ওপেন ফর ওয়াল এই যে লিখে নিয়ে আসছি ফেইমান টেকনিক। এই ফেইমান লিখে সার্চ দিবা। উনি এই টেকনিকটার জন্য উনি নোবেল প্রাইজ পেয়েছেন। বিজ্ঞানী ফেইমান, আমেরিকান বিজ্ঞানী। কি ভাইয়া? উনার কথা ছিল যে কিভাবে কম সময়ে বেশি পড়া মুখস্থ করা যায়। সেটা হলো তোমাকে টিচিং মেথডে যেতে হবে। অর্থাৎ তুমি কিন্তু টিচার না, তুমি ছোট মানুষ। তুমি হতে পারো তুমি ক্লাস 6 এ পড়ো, তুমি এখন এসএসসি পরীক্ষা দিবা কিংবা তুমি ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবা। বাট তুমি যদি এই টেকনিকটা অবলম্বন করো, তুমি টানা ১ ঘন্টা পড়ছো একটা টপিক। পড়ার পরে কঠিন টপিক পড়ছো, বইটা বন্ধ করো। বন্ধ করে তুমি কাউকে পড়াও। কেউ নাই, বাসায় ছোট ভাইরে পড়াও। ও কিন্তু এই ক্লাসের স্টুডেন্ট না। ও পড়ে ক্লাস 2-3 তে। আমি এটা করতাম। আমার আম্মুকে আমি আমার অ্যাডমিশন টাইমে এইচএসসির ইংলিশ সেকেন্ড পেপার বইয়ের আমাদের মনে ১৩-১৪ টা কবিতা ছিল। আমি সবগুলো মুখস্থ করে ফেলছি। কারণ আমি শুনছি ঢাবিতে এখান থেকে প্রশ্ন হয়। আমি আম্মুরে গিয়ে শোনাইতাম। আমার আম্মু তো এগুলো বোঝে না। আম্মুরে চুপ করে সামনে বসে রেখে আমি কবিতা শোনাইতাম। আর বাংলাও সেম। 18 বছর বয়স কি দুঃসহ স্পর্ধায় নাই মাথা তোলবার ঝুঁকি 18 বছর বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় উকি। আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাদী তার ঘর আপন করিতে কাঁদে বেড়ায় যে মরে করেছে পর। মানে সবকিছু এমনকি কবিতা পর্যন্ত আমি ব্যাকরণ আম্মুরে মুখস্থ শোনাইতাম গিয়ে। এইটা আমার যে কি পরিমাণে হেল্প করছে। এখন আমি স্টুডেন্টদেরকে পড়াই।
আমি আম্মুরে গিয়ে পড়াইতে, আম্মু একটা কবিতা শুনেন, চাণক্য মাণিক্য গৌণ বাণিজ্য লবণ মন বেনুবিনা কঙ্কন কণিকা কল্যাণ শোণিত মণি স্থান গুণপূর্ণ। আম্মু বলে এটা কি? আমি বললাম এগুলো হচ্ছে নিত্য মূর্ধন্য ন মনে রাখার টেকনিক। এই যে চাণক্য মাণিক্য গৌণ বাণিজ্য এগুলো সবগুলোতে মূর্ধন্য ন হয়, এটা একটা ব্যাকরণের টেকনিক। বলে আমার কবিতা শুনাইতেছে কেন? বলে আপনারা শুনাইছে আমার মুখস্থ হয়ে গেছে, এটা আমি কখনো ভুলবো না। তো তুমি একটা টপিক 10 বার মুখস্থ করো, ভুলে যাবা, বাট তুমি যদি কাউরে শিখাও সেটা তুমি জীবনেও ভুলবা না। এইটাই হচ্ছে বিখ্যাত ফেইম্যান টেকনিক। এই সূত্রটা উনি কিন্তু পরবর্তীতে নোবেল প্রাইজ পেয়েছেন, তোমরা গুগলে এটা যাচাই করে নিবা। তাহলে এই বলো বোঝাও শিখাও এই কাজটা করতে হবে। তোমার বাসায় কেউ নাই, ছোট বাচ্চাও নাই, নিজে নিজে আয়নার সামনে গিয়ে বুঝাও, নিজে নিজে আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো, নিজেকে বুঝাও, যেই টপিকটা পড়লে ওটাই পড়াবা নিজেকে। বা তুমি ভাবো যে তোমার সামনে অনেকে আছে, পড়াও। তাহলে দেখবা তোমার শুধু জড়তাই কাটবে না, তোমার ব্রেন, তুমি নিজে পড়লে শুধু পড়া হয়, আর তুমি যখন কাউকে বোঝাও তখন পড়া হয়, দেখা হয়, শোনা হয়, সবকিছু হয়ে যায়। এবং এইটা তুমি কখনোই ভুলবা না। তো তোমরা যারা শেষ সময়ে এসে, পরীক্ষার শেষ সময়ে এসে অনেক বেশি ঘাবড়ে যাচ্ছ, ভাইয়া আমি শুরুতে একটা কথা বলছি, না বুঝে 18 ঘন্টা পড়ার চেয়ে বুঝে বুঝে স্মার্টলি 8 ঘন্টা পড়ে অনেক বেশি প্রোডাক্টিভ কাজ করা যায়, অনেক বেশি পড়া মুখস্থ করা যায়। তো সঠিক পদ্ধতি অনুসরণ করে, এই টেকনিকগুলো অনুসরণ করে, আমি আবার ছোট্ট একটা রিভিউ দিয়ে দেবো 1 মিনিটে। শুরু থেকে একদম শুরুতে যেটা বলেছিলাম ভাইয়া, সেটা হচ্ছে কি কাইজেন। কাইজেনটা হচ্ছে তোমার ভয় কাটানো। তোমার যে কোনো টপিক পড়তে অনেক ভয় লাগতেছে, তুমি ব্রেনকে বোঝাও আমি জাস্ট 1 মিনিট পড়বো, সকল টপিক শুরু করো জাস্ট 1 মিনিট পড়ার জন্য। 1 মিনিট পড়লে দেখবা তোমার জড়তাটা কেটে যাবে সেই টপিকের উপর। তারপরে তোমার পড়তে ভালো লাগবে এবং তুমি অনেক জোস পারফরমেন্স করবা। নাম্বার 1 গেল। নাম্বার 2 আসো ভাইয়া, সেটা হচ্ছে প্যারেটো টেকনিক প্রিন্সিপাল। সেটা কি ভাইয়া? সেটা হলো তোমার এই 80-20, তোমার সকল সাবজেক্টের, এইচএসসির, এসএসসির, বাংলা, ইংলিশ, ম্যাথ, সকল সাবজেক্টের সব টপিক সমান গুরুত্বপূর্ণ না। 20% টপিক থেকে ঘুরে ফিরে 80% প্রশ্ন হয়। তোমাদেরকে কিন্তু আমরা এই চ্যানেলে এই 20% টপিক কোনগুলো, প্রত্যেকটা সাবজেক্টের মোস্ট ইম্পর্টেন্ট সাজেশনগুলো এই চ্যানেলে আপলোড করতেছি। অলরেডি আপলোড হয়ে গেছে অনেকগুলো সাবজেক্টের সাজেশন। বাকি সাজেশনগুলো এখানে পেয়ে যাবা। বাংলার উপরে তোমরা ম্যারাথন ক্লাস পাবা, ইংলিশের উপর ম্যারাথন ক্লাস পাবা, সবগুলো সাবজেক্টের উপর পাবা ইনশাল্লাহ। এরপরে আসো, তাহলে এইটা তোমাকে আইডেন্টিফাই করে ফেলতে হবে কিভাবে? প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোশ্চেন দেখে কোন 20% গুরুত্বপূর্ণ। এরপর আসো ভাইয়া পোমোডোরো টেকনিক। পোমোডোরো টেকনিকটা কি? তোমার টানা পড়া যাবে না, আধা ঘন্টা পড়ার পর 25 মিনিট পর পর 5 মিনিট একটা ব্রেক নিতে হবে। এটা তোমার ব্রেনকে অনেক বেশি হেল্প করবে। সর্বশেষ যে টেকনিকটা ভাইয়া, সেটা হচ্ছে ফেইম্যান টেকনিক। পড়াও, বলো, বোঝাও এবং শেখাও, নিজের ব্রেনকেও শেখানো হয়ে যাবে। তো তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া, ইনশাল্লাহ তোমরা প্রত্যেককে ভালো করবে। কে কে এই ভিডিওটা দেখলা, প্রত্যেককে নিচে একটা কমেন্ট করবা, ইনশাল্লাহ আমি পারবো। শুধু এখানে কমেন্টই করবা না, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বলবা, নিজে নিজে বলবা যে ইনশাল্লাহ আমি পারবো। তুমি বিলিভ করতে পারবা না, এই পৃথিবীর সবচেয়ে বোকা হচ্ছে হিউম্যান ব্রেন। ওকে যদি তুমি একবার সিগন্যাল দাও, একবার বুঝাও যে আমি আকাশে উঠতে পারবো 30,000 কিলোমিটার বা 30,000 ফুট উপরে, 30,000 ফুট উপরে আমি আকাশে উঠতে পারবো। হিউম্যান ব্রেন বিমান আবিষ্কার করছে, করে এখন মানুষ 30,000 ফিট 35,000 ফিট উপর দিয়ে ওড়ে। আমি নিজে উড়েছি, তো তোমরা উঠতে পারবা, অনেকেই হয়তো উড়েছে অলরেডি। এই ব্রেনকে যদি তুমি আবার এই ব্রেনকে যদি সিগন্যাল দাও যে আমি হাঁটু পানির ভিতর দিয়ে হেঁটে হেঁটে যেতে পারবো না, ও পারবে না, ও পড়ে যাবে, মারা যাবে। তো ব্রেনকে প্রতিদিন বুঝাইতে হবে যে ইনশাল্লাহ আমি পারবো। তুমি যদি এটা লেখো, শুধু আমার এই কমেন্ট বক্সেই লিখবে না, কমেন্ট বক্সে প্রত্যেককে লিখবে আমি পারবো। নিজের স্বপ্নটা নিজের টেবিলের সামনে লিখে রাখবা যে ইনশাল্লাহ বোর্ড প্লেস, ইনশাল্লাহ 1250 মার্ক, ইনশাল্লাহ ঢাবিতে প্রথম। আমি আমার টেবিলে না, শুধু আমি যখন এইচএসসিতে থাকি আমার প্রত্যেকটা বই কিনে এই বইয়ের এইখানে আমি লিখে রাখতাম যে আজকে এত তারিখ আমি ঢাবিতে চান্স পাবো ইনশাল্লাহ। আমি এখন ঢাবিতে চান্স পেয়েছি, অলরেডি ঢাবিতে পড়তেছি এবং আমার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি লাস্ট 3 বছর ধরে। এবং আমি যখনই পড়াতে যাই তখন আমি আমার ওই আগের বইগুলো খুলি এবং ছাত্রদের দেখাই, দেখো আমি ফার্স্ট ইয়ারে থাকতে এটা লিখছিলাম যে ইনশাল্লাহ আমি ঢাবিতে চান্স পাবো, আমি আমার স্বপ্নের ডিপার্টমেন্টেই ঢাবিতে পড়তেছি। তো এটা সবাই লিখবা, এটা নিজের ভিতরে একটা জিত তৈরি করে। ইনশাল্লাহ আমরা পারবো, সবাই নিচে লিখবা। আর তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া। কোন কোন সাবজেক্টগুলো নিয়ে প্রবলেম ফেস করতেছো সেগুলোর উপর আমরা সাজেশন ক্লাস এবং সলভ ক্লাস দিব। দেখা হবে পরবর্তী ক্লাসে।
সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও এবং ক্লাস পেতে।